রোন, কথা বলো। আমার গলা জুতোর মালা পরে তোর বাবা আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল, আর তুই এখন শান্তিভাবে প্রেম প্রীতি করবি? তোর বাবা আমাকে যতগুলো মেরেছে, প্রত্যেকটা মাছ যদি আমি সুদর্শন না করে দিতে পারি, তাহলে আমার নামও রাকেশ না। সাথী, কি হয়েছে রে তোর? সে তখন থেকে দেখছি মুসকি মুসকি হাসছি। জানো মা, আজ আমি একটা সহজ সরল মনের ছেলেকে দেখলাম। ওর মুখের দিকে তাকালেই না কেমন জানি একটা মায়া জন্ম নেয়। এসব আবার কি সিনেমা ডায়লগ দিছি? সিনেমা না মা, আমি যখন ওই ছেলেটাকে দেখলাম, ওর চোখের দিকে তাকালে কেমন কেমন একটা হচ্ছিল জানো। সারাদিন উল্টো পাল্টা চিন্তা করলে তো এরকমই হবে। আর এসব কথা যদি তোর আব্বু শোনে, তাহলে কি হবে ভেবেছিস তো? না না মা, আমি তো এমনি তোমার সাথে মজা করছিলাম, দেখছিলাম তুমি কি বলো। তাড়াতাড়ি আয় মায়া, স্কুলে সময় হয়ে যাচ্ছে। স্কুল তো 10:30টায়, এখন বাজছে 9টা। কোথায় দেরি হইছে? আমার হয়েছে দেরি, আমি একটু স্টেশনারি দোকানে যাব। তুই তাড়াতাড়ি চ। স্টেশনারি দোকানে আবার কি করতে যাবি? এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তুই আমার সাথে যাবি কিনা বল। সত্যি করে বল, তুই ওই ছেলেটার প্রেমে টেপে পড়িসনি তো? আমি বুঝতে পারছি না জানিস, আমার কেমন জানি সব সময়ের কথা মনে পড়ছে। ওর মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে আসছে। আমি নাই, আমি এসব কিছু বলতে নাই। তোর আব্বা যদি জানতে পারে, আমাকে জানতে বইতে ফেলবে। আরে চত, আরে সাথীমা, কেমন আছো? তোমার কিছু লাগবে নাকি? কি হলো মা, কি খুঁজছো? রোহন কোথাও গিয়েছে নাকি চাচা? হ্যাঁ, ওর খুব জ্বর তো, তাই কাজে আসতে পারেনি। ওর জ্বর এসছে? ওর বাড়ির ঠিকানাটা একটু বলেন না চাচা। তুমি ওর বাড়ির ঠিকানা লিখি করবা? প্লিজ দেন না, খুব দরকার। আমাদের গ্রামে যে বড় পুষ্কুন্নিটা আছে, ওর ডান পাশে ওদের বাড়ি। ধন্যবাদ চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। কিরা কোথায় আছে? কেন রোহনদের বাড়ি? তুই কি পাগল হয়ে গেছি? ওর বাড়িতে আমরা গেছি, এটা যদি তোর আব্বু শুনে, তাহলে আমাদেরকে আর জানতে রাখবে না। আব্বু কিভাবে জানবে? আমি আর তুই তো যাব, আব্বু জানতে পারবে না। চ না প্লিজ। না না, আমি যেতে পারবো না। প্লিজ চ, আমার রোহনকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। তুই কেন বুঝতে পারছিনি? ঠিক আছে, তোকে যেতে হবে না। তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড হতি, তাহলে নিশ্চয়ই যেতি। যাসনি সাথী, যাসনি। সাথে আমার কথাটা শোন সাথী। বাড়িতে কেউ আছেন? কেউ নাই মনে হয়। চ আমরা চলে যাই। কে? তোমরা কে মা? তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। পাশের গ্রামে আমাদের বাড়ি।
আমার নাম সাথী, আর ও আমার বান্ধবী মায়া। তুমি কার মেয়ে? ও সেলিম বাবুর মেয়ে। সেলিম বাবুর মেয়ে? বসো মা, ঘরে উঠে বসো। না মা, অন্যদিন এসে বসবো। দোকানে চাচার মুখে শুনলাম রোহনের নাকি জ্বর এসেছে, তাই ওকে একটু দেখতে আসলাম। তুমি আমাকে মা বললা? কেন, আপনি তো আমার মায়ের মতোই। তুমি একটা বড় ঘরের মেয়ে হয়ে আমার মতো মানুষকে মা বলছো? তুমি সত্যিই খুব লক্ষ্মী মেয়ে। বলুন না, রোহন কোথায়? ও ঘরের ভিতরে শুয়ে আছে, সকাল থেকে কিচ্ছু খায়নি। যাও মা, তোমরা ঘরে উঠে বসো, আমি তোমাদের জন্য কিছু ব্যবস্থা করি। তুমি এইখানে কেন? জানো রোহন, একটা রাজকন্যা ছিল যে সারাদিন প্রাসাদের ভেতরেই বন্দী হয়ে থাকতো। একদিন সেই রাজকন্যাটি তার প্রাসাদের বাইরে বেরিয়ে একজন ছেলেকে দেখল, যে ছেলেটির হাসিতে এক অদ্ভুত মায়া, যার চোখে এক গভীর রহস্য। তারপর থেকেই রাজকন্যার রাতের ঘুম হারিয়ে গেল। তার শুধু মনে হতো ওই ছেলেটার চোখের দিকেই তাকিয়ে থাকুক। জানো রাজকন্যাটি কে? রাজকন্যাটি আমি। ছেলেটিকে জিজ্ঞেস করবে না? ছেলেটি তুমি। সাথী চ, ও অনেক দেরি হয়ে গেছে। পালিয়ে যেতে চাইছো? আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ রোহন। তুমি যেটা চাইছো এটা কোনোদিনই সম্ভব না। তুমি একটা বড় পরিবারের মেয়ে, আর আমি। ভালোবাসা কখনো কোনো কিছু দেখে হয় না। ভালোবাসা এমন একটা জিনিস, এটা জোর করেও আটকে রাখা যায় না। এই কদিন আমি ঠিক মতো খেতে পারিনি, শান্তিতে ঘুমাতেও পারিনি। বারবার শুধু তোমার কথাই মনের মাঝে আসে। প্লিজ একবার বলো তুমি আমাকে ভালোবাসো। না, আমি তোমাকে ভালোবাসিনি। আমার পথ ছাড়ো, আমাকে দোকানে যেতে হবে। তুমি আমাকে ভালোবাসো না? না, ভালোবাসিনি। তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে আমি এই জীবন রাখবো না। কি পাগলামো করছো? আমাকে ছেড়ে দাও, তুমি তো আমাকে ভালোই বাসো না। আমি বললাম কি বাসলাম, এতে তোমার কি যায় আসে? হ্যাঁ, যায় আসে, কারণ সেও তোমাকে ভালোবাসে। I love you, Rohan. I love you. রোহন! কথা বলো না রোহন, ওঠো না রোহন, কথা বলো। আমার গলা জুতোর মালা পরে তোর বাবা আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল, আর তুই এখন শান্তিভাবে প্রেম প্রীতি করবি? তোর বাবা আমাকে যতগুলো মেরেছে, প্রত্যেকটা মাছ যদি আমি সুদর্শন না ঘুরে দিতে পারি, তাহলে আমার নামও রাকেশ না। সাথী,
বল খেলবি? ঠিক আছে তাহলে চ খেলি গে। রাজ গে বল খেলি। চল বন্ধু তাহলে বল খেলি। তাহলে এখানে দাঁড়া, তোরা সব খেলো। লে। এই নে বিশু, এই নে নাও। এই নে বিশু, এই নে নাও। এই নে বিশু, এই নে নাও। রাজ 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 এদিকে এসো বাবা। বাবা 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 বাবা। আজকে আমাদেরকে নতুন শহরে যেতে হবে। না বাবা, আমি বন্ধুদের ছেড়ে কোথাও যাব না। এরকম বলতে নেই বাবা। বন্ধু তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি? না বন্ধু, তোদের ছেড়ে আমি কোথাও যাব না। এরকম করতে নেই, আমরা আবার কিছুদিন পর গ্রামে ফিরে আসবো। সত্যি বলছো বাবা? হ্যাঁ বাবা, এক্ষুনি তাড়াতাড়ি বাড়ি চলো। বন্ধু তোরা ভালো হয়ে থাকিস, আমি কয়েকদিন পর আবার ফিরে আসবো তোদের কাছে। ঠিক আছে বন্ধু, তুইও ভালো হয়ে থাকিস। এইবার কোথায় পালাবি? আজ থেকে তোদের যত বেআইনি কাজ সব বন্ধ। এই তুই হাসছিস কেন? আমি হাসছি কেন তুই দেখবি? আজ থেকে আমাদের কাজ শেষ নয়, আজ তোর জীবন শেষ। আপনি? আরে বন্ধু, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো সেই ছোট্টবেলার বন্ধু রাজ। আরে বন্ধু, তুই এতদিন পর কেন এসেছি বলে কি তোর কষ্ট হচ্ছে নাকি? তাহলে বল, এখনই চলে যাচ্ছি। আরে না না, তুই এসেছিস যখন যাবি কেন? আমার সঙ্গে বাড়ি চল। ঠিক আছে চল তাহলে আমার গাড়িতে করে। কিন্তু বন্ধু, তুই তো এখানে, আর আমাদের সেই ছোট্টবেলার বন্ধু বিশু কোথায়? ও তো বিদেশ গেছে রে, বিদেশ ও তো আর বাড়িতে নেই। ও আচ্ছা, চল তাহলে তোদের বাড়ি যাই। চল চল চল। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আমরা যে গ্যাংটাকে অনেক দিন ধরে ধরার চেষ্টা করছি, সেই গ্যাংটা আর্মস্টিলের জন্য এক জায়গায় জড়ো হবে, সেখানে তাদের বসও থাকবে। ঠিক আছে, তোমরা চলে এসো, আমি আসছি। ঠিক আছে স্যার। আজকে আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এই ডিলটা করতে পারলে আমরা 1000 কোটি টাকার মালিক হয়ে যাব। ভেরি গুড বস, ভেরি গুড। এই হারামজাদা, তুই আমার ঘাড়ে হাত দিয়েছিস। সরি বস, সরি, আমার ভুল হয়ে গেছে। ধর, যা গিয়ে দেখ খান সাহেব এলো কিনা। ঠিক আছে বস। বলো। বস বস, পুলিশ পুলিশ। কোথায় পুলিশ? এই তোমরা সারেন্ডার করে দাও, পালানোর সব রাস্তা বন্ধ।
পুলিশও আজ আমাদের কিছুই করতে পারবে না। অচিন চলো। তোদের মরার জন্য অনেক পাখনা গজেছে না, তোরা এইখানে আজ এসেছিস তার জন্য তোদেরকে আজকে মরতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি মারলে হবে নাকি? এই কে তুই? প্রণাম গুরুদেব, আমি একজন ছোটখাটো চোর। ভেবেছিলাম এখানে এলে কিছু চুরি করতে পারবো। তুই আমার বন্ধু হয়ে শেষে একটা চোর। কি করব বল বন্ধু, সবই এই পাপি পেটের জন্য করতে হয়। আচ্ছা, তাহলে তুই আর বন্ধু আজকে তোকে আর চুরি করতে হবে না। আমাকে চুরি করতে হবে না? তাহলে আমি না খেতে পেয়ে মারা যাবো গুরুদেব। তুই আমাদের সাথেই থাক। আপনার সাথে থাকবো? হ্যাঁ, বলুন আমাকে কি করতে হবে। তোর বন্ধুকে তুই নিজের হাতেই মার। গুরুদেব, আমি একজন ছোটখাটো চোর, আমি কি কেউ মার্ডার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবি, আমি তো আছি। যা, জীবনে প্রথমবার মার্ডারটা করেই ফেল। এই রনি, বন্দুকটা ওর হাতে তুলে দে। ঠিক আছে গুরুদেব, যাচ্ছি। কাকে তোমরা চোর বলছো? ওকে জানো? ও চোর না, তাহলে ও কে? ইন্ডিয়ার বেস্ট সাবশুটারের মধ্যে একজন। পৃথিবীর এমন কোনো কুংফু ফাইট নেই যে ও জানে না। হি ইজ এ আন্ডারকভার সিআইডি অফিসার। স্পেশালি তোমাদেরকে ধরার জন্য দিল্লি থেকে পাঠিয়েছে। কোথায় যাচ্ছেন গুরুদেব? এইবার তো আপনার পালা। আমার কাছে আসার চেষ্টা করবি না, নাহলে তোর বন্ধুকে জমের কাছে পাঠিয়ে দেবো। হাত থেকে বন্ধু ফেল, ফেল বলছি, হাত থেকে বন্ধু ফেল।